তো বন্ধুরা, হাবাসের আন্ডারে মোহনবাগানের আনবিটেন রান থামছেই না। টানা তৃতীয় ম্যাচে জয়। আর আজকের ম্যাচে তো গোলের বন্যা বইছিল। এই ম্যাচে মোট ছটি গোল হলো। মোহনবাগানের হয়ে প্রত্যেকেই ভালো খেলেছে। কাকে ছেড়ে কার নাম বলবে এই ম্যাচে? জনি কাকু, লিস্টন কোলাসো, সাহাল এরা তো খেলেছে ভালো। এদের সঙ্গে জেসন কামিন্সও মোটামুটি ভালোই খেলেছে। আর এই ম্যাচ জিতে মোহনবাগান লিগ সিল্ডের আরও কাছাকাছি চলে এলো। তো বন্ধুরা, আর এই জয়ের ফলে এই মুহূর্তে গোয়াকে সরিয়ে লিগ টেবিলের 2 নম্বর স্থান দখল করে নিল মোহনবাগান। খেলার শুরুতেই পেনাল্টিতে 1 গোল খেয়ে পিছিয়ে পড়ে যেভাবে কামব্যাক করলো তা এক কথায় অতুলনীয়। আর আজ ম্যাচের কথা বললে ফার্স্ট 11-এর শুরু থেকে স্টার্ট করেছিল লিস্টন কোলাসো, আর অনবদ্য গোলও করে সে। আর লিস্টনের পাশাপাশি জেসন কামিন্সকে এই ম্যাচের শুরু থেকে খেলায় হাবাস, আর লিস্টনের মতো সেও গোল করে এই ম্যাচে। তো বন্ধুরা, যদি ম্যাচের ডিটেলস নিয়ে আলোচনা করি তাহলে ম্যাচের শুরুতেই অর্থাৎ 5 মিনিটের মাথায় পেনাল্টি পায় নর্থ ইস্ট। বক্সের মধ্যে বল দীপেন্দু বিশ্বাসের হাতে লাগে। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি টমি জুরিক। তো ম্যাচের শুরুতেই মোহনবাগান 1 গোলে পিছিয়ে পড়ে, আর তারপর একটার পর একটা অ্যাটাক করলেও কিছুটা চাপে পড়ে প্রচুর মিসপাস করতে থাকে মোহনবাগান, যার ফলে গোল আসছিল না। তো মোহনবাগানের প্রথম গোলটা এলো লিস্টন কোলাসের পা থেকে প্রথম হাফের অ্যাডেড টাইমে। আর এই অ্যাডেড টাইমে মাত্র 3 মিনিটের ব্যবধানে 2টি গোল আসে পরপর। একটা লিস্টন কোলাসো এবং অপর গোলটি করেন জেসন কামিন্স। তো 2-1 প্রথম হাফে এগিয়ে শেষ করে মোহনবাগান। এরপর দ্বিতীয় হাফে শুরু থেকেই গোলের বন্যা বইছিল। 50 মিনিটের মাথায় গোল পরিশোধ করে দেয় টমি জুরিক, কিন্তু তার কিছুক্ষণের মধ্যে আবার পরপর 2টি গোল করে মোহনবাগান 52 মিনিটে পেত্তদশ এবং 50 মিনিটে শাহাল আব্দুল সামাদের গোলে 4-2 এগিয়ে যায় মোহনবাগান। এই সময় হাবাস দীপেন্দু বিশ্বাস এবং অভিষেককে তুলে নিয়ে আশিস রায় ও আনোয়ার আলীকে নামিয়ে দেয়, কারণ নর্থ ইস্ট প্রচুর অ্যাটাক করছিল এই সময়। তাই ডিফেন্সটাকে আরও মজবুত করে নিল হাবাস। তবে এই সময় নর্থ ইস্টের সবচেয়ে সেরা প্লেয়ার ছিল টমি জুরিক। সে চোটের কারণে বাধ্য হয়ে তার কোচ তাকে তুলে নিতে বাধ্য হয়। আর এই ম্যাচে টমি জুরিক নর্থ ইস্টের হয়ে 2 গোল করেছিলেন। তো সে মাঠ ছাড়তে নর্থ ইস্টের অ্যাটাক অনেকটাই কমে যায়। অ্যাটাক তো করছিল, কিন্তু সেই অ্যাটাকগুলো পুরো নির্বিষ লাগছিল। আর তাই খেলা 4-2 ব্যবধানে শেষ হয়, আর গোল করতে পারেনি নর্থ ইস্ট। তো বন্ধুরা, এই ম্যাচে তোমাদের চোখে সবচেয়ে কোন খেলোয়াড়ের খেলা সবচেয়ে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর সবাইকে অনুরোধ করবো, যারা ভিডিও দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও।